আল্লাহ পাকের পরে দুনিয়াতে যারা আমাদের সবচেয়ে বেশি আপন, মা বাবা, ভাই বোন, এই আপনজন রক্তের সম্পর্কের লোকজনের সাথে এখন সবচেয়ে বেশি ঝামেলা পোয়াতে হয়, ঝামেলা সৃষ্টি হয়। আর এই ঝামেলার সবচেয়ে বেশি ভুক্তভোগী হলো আমাদের প্রবাসীরা। এই ঝামেলার পিছনের সবচেয়ে মূল কারণটা হলো টাকা পয়সা, জায়গা সম্পত্তি, ঘর বাড়ি। তাই প্রবাসে আছেন, প্রবাসে থাকেন, এত উদার হয়েন না, এত উদারতা দেখায়েন না। অনেক কষ্টের বিনিময়ে টাকা পয়সা ইনকাম করেন, ওই টাকা পরিবার হাতে তুলে দিয়ে আপনার ভবিষ্যতে ওই ঝামেলার ভুক্তভোগী হইতে যায়েন না। কারণ হাজারো প্রবাসী আছে যারা কিনা সকল টাকা পয়সা পরিবারের কাছে তুলে দিয়া এখন বর্তমানে অসুস্থ রোগীর মতন এই পৃথিবীর বুকে বাচ্চা আছে, যে রোগের কিনা কোনো ডাক্তার খুঁজা পাইতেছে না, ওষুধও খুঁজা পাইতেছে না। নিজের দেহটা, জীবনটা তিলে তিলে শেষ হয়ে যাচ্ছে। যার কষ্টের কথা, যন্ত্রণার কথা কারো কাছে শেয়ারও করতে পারতেছে না, বলতে পারতেছে না। তাই ভাই প্রবাসে আছেন, টাকা পয়সা অনেক কষ্টের বিনিময়ে ইনকাম করেন, আর ওই টাকা পয়সা পরিবারের সাথে এমনভাবে লেনদেন করেন যাতে আপনারও ভবিষ্যতে ওই পরিবারের সাথে ঝামেলা সৃষ্টি না হয়, ঝামেলা পোয়াতে না হয়। কারণ টাকা ভাই এমন একটা জিনিস, যার কাছে যায় তার কথাই বলে। আপনার টাকা ডান হাত থেকে বাম হাত গেলেই বলবে যে ডান হাতকে আর আমি চিনি না। ভাই দুনিয়াতে এমন একটা যুগে দাঁড়াইছে, কাউরে আর অন্ধের মতো বিশ্বাস করেন না। কারণ আমরা প্রবাসীরা পরিবারের লোকজনকে অন্ধের মতো বিশ্বাস করি। এই অন্ধের মতো বিশ্বাস করার কারণেই আমরা সবসময় বাইকওয়ালা বাসটা খাই। তাই নিজের টাকা ভাই নিজের কাছে রাখার চিন্তাধারা করুন।